আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। একবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাজার সাথে রওনা হলেন। আমরাও নবীজির সঙ্গে রওনা হলাম। এক পর্যায়ে যাইতে যাইতে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফনের ওই অবস্থায় কোন একটি সময় এক জায়গায় বসলেন। হয়তোবা লাশ দাফন করার প্রস্তুতি গ্রহণ করতে দেরি হয়ে যাচ্ছে, এমন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যে সমস্ত সাহাবী সেখানে উপস্থিত ছিলাম সকলে মিলে আমরা নবীজির চতুর্পাশে আমরা ঘেরাও করে নিলাম। নবীজির চতুর্দিকে আমরা দাঁড়িয়ে গেলাম বা বসে গেলাম। প্রিয় ভাইরা আমার, সাহাবী এবার ডাক দিয়ে বললেন, আমরা সেখানে নবীজির সামনে এত নীরব নিস্তব্ধ হয়েছিলাম যেমন নাকি আমাদের মাথার উপর কোনো পাখি পড়ে রয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, যেই জায়গাটা যত নীরব যত অনিস্তব্ধ সেই জায়গায় আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্য থেকে বিশেষ করে পাখিগুলো সেই জায়গাটা তারা অবস্থান করার জন্য বেশি গ্রহণ করে থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? সাহাবী বললেন, আমরা এত নীরব ছিলাম, নবীজি আমাদের অবস্থা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটি লাঠি ছিল। এই লাঠি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আঁকানো শুরু করলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, মানুষ যখন নীরবে কোনো জায়গায় বসে থাকে অনেক সময় মানুষ কিন্তু এমনি এমনি অনেক কিছু আঁকাইতে থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে আঁকাইতেছিলেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, রে আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে একটি কথা বলি, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে তোমরা আশ্রয় গ্রহণ করো, আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করো, ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও, কারণ কবরের আযাব হবে বান্দার জন্য অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বলেন, রে আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাদা পোশাক পরিহিত অনেকগুলো ফেরেশতাকে তার সামনে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। সুন্দর পোশাক পরিহিত সুগন্ধিময় তার জন্য কিছু পোশাক নিয়ে সুগন্ধি নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, ফেরেশতারা ওই ব্যক্তিকে চতুর্দিক দিয়ে ঘিরে নেবে। ফেরেশতাদের সংখ্যা কেমন হবে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়, ফেরেশতাদের সংখ্যা এত বেশি হবে যেন ওই ব্যক্তির চক্ষু, ওই ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সে শুধুমাত্র আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে যখন কোনো দামি ব্যক্তি কোনো জায়গায় যায়, তার নিরাপত্তার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় 3 স্তর 4 স্তর 5 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। চিল্লা বলেন ঠিক কিনা? এটা কেন? সেই ব্যক্তির নিরাপত্তা শুধু নয়, তার সম্মানের জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার ফাসিক মার্কা মুনাফিক মার্কা মানুষের জন্য যদি দুনিয়ার ইজ্জতের ক্ষেত্রে মানুষ যদি 3-4 স্তরের বিশিষ্ট যদি আপনার তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, লাল গালিচার ব্যবস্থা করতে পারে, বিভিন্ন প্রকার স্যালুটের ব্যবস্থা করতে পারে, কুচকাওয়াজের ব্যবস্থা করতে পারে, একজন ইমানদার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য কোনো প্রকার সংবর্ধনা হবে না, এটা হতেই পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মৃত্যুর পরে, মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় তাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে ইমানদার ব্যক্তির রূহের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদার ব্যক্তি যখন ইন্তেকালের সময় হয়ে যায়, ইন্তেকালের আগে আল্লাহ তাআলা
অসংখ্য ফেরেশতাদেরকে সেখানে প্রেরণ করে। এই সমস্ত ফেরেশতারা ইমানদার ব্যক্তির চতুর্দিক দিয়ে ঘিরে নেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকজন ফেরেশতা আসে। আপনার আমার জীবন যেই ফেরেশতাটি যে জান কবজ করে সেই ফেরেশতার নাম কি? জোরে বলুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, শেষ মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হওয়ার পরে এবার সেই জান্নাতি পোশাক যে সাথে নিয়ে এসেছিল, একটি রুমাল বা চাদর যেটাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সেই চাদরটি নিয়ে তার সামনে ওই লোকটির সামনে ধরবে এবং কোরআনে কারীমের আয়াতুল তেলাওয়াত করতে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহর ফেরেশতা যখন আয়াত তেলাওয়াত করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আল্লাহ তাআলার প্রতি আনুগত্যশীল আত্মা, প্রশান্তিময় আত্মা, তোমার আমল তো তুমি সঠিক আমল করেছো, তুমি এখন তোমার রবের দিকে তুমি অগ্রসর হও, রবের দিকে তুমি ফেরো। এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে এত আসানের সাথে এত সহজে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত সহজে মানুষের দেহ থেকে, ইমানদারের দেহ থেকে রূহটা বাইর হয়ে যাবে। যেমন একটি মানুষ পানির বোতলের মুখ খোলার পরে পানি ঢালার জন্য যখন বোতলটাকে এরকমভাবে কাজ করা হয়, পানি যেমন পড়তে কোনো বাধা অপেক্ষা করতে হয় না, বাধা প্রদান করা হয় না, বিনা বাধাহীন ওই পানি যেভাবে বোতল থেকে জমিনে পড়ে, এর চাইতে আরও আসানের সাথে ইমানদার ব্যক্তির দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে বাইর করার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ তার জীবন কবজ হওয়া, তার জীবনকে মানুষের দেহ থেকে যখন বাহির করা হয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির করেন। এই জীবন কবজ করার সময় কত মানুষের কত অবস্থা আমরা লক্ষ্য করি। মানুষ কত প্রকার এদিক সেদিক তাকায়, শুধু পানি আর পানি চায়, কত প্রকার তার বিরক্তিকর ভাব আমরা লক্ষ্য করে দেখি। প্রিয় ভাইরা আমার, ইমানদারের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের যখন মৃত্যু হবে, ইমানদারের মৃত্যুর সময় আল্লাহ তাআলা এত সহজ মৃত্যুর ব্যবস্থা করে দিবেন। একটি কলস থেকে পানি ঢাললে যেমন সহজেই পানি পড়ে যায়, ইমানদারের দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো বেশি সহজ করে তার রূহকে বাইর করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদার ব্যক্তির যখন রূহকে তার দেহ থেকে বাইর করা হয়, বাইর করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত ফেরেশতারা যেখানে উপস্থিত ছিল, তারা ওই জান্নাতি খুশবু মিশ্রিত রুমালটা নিয়ে সঙ্গে সঙ্গে তার এই আত্মাটাকে সেই রুমালের ভিতরে নিয়ে নেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হন ফেরেশতারা যখন আসমানের দিকে রওনা হন, মাঝে অনেক ফেরেশতা জিজ্ঞাসা করেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা বলে এই আত্মাটা কার? এই সমস্ত ফেরেশতারা গর্বের সাথে বলতে থাকে, এনে হলেন অমক মানুষের ছেলে, সে গর্বিত একজন ব্যক্তি, আল্লাহ তাআলার সৎ ব্যক্তি, নেককার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনেক মর্যাদা। এইভাবে তার প্রশংসা করতে করতে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, দরজা খোলার কথা বলা হয়, আসমান থেকে জিজ্ঞাসা করা হয় কে? যখন বলা হয় অমুক বান্দার রূহ নিয়ে এসেছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা প্রশংসা করতে করতে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমান খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো, তৃতীয় আসমান খুলে দেওয়া হলো।
একের পরে এক সপ্তম আসমান পর্যন্ত বান্দার জন্য খুলে দেওয়া হলো। সপ্তম আসমান খুলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আল্লাহ পাক বলে দেন, রে আমার ফেরেশতারা, আমার এই বান্দা অনেক নেককার ছিল, আমার বান্দার নামটা তোমরা ইল্লিয়িন নামক স্থানে তোমরা লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইল্লিয়িন একটি সুউচ্চ মাকাম ইমানদারদের জন্য, যেখানে আল্লাহ তাআলা স্থান নির্ধারণ করে দিয়েছেন। উচ্চ মর্যাদাশীলদের জন্য যে স্থানটা আল্লাহ তাআলা বলবেন, আমার এই ইমানদার বান্দার স্থান করে দাও, তার ঠিকানা করে দাও ইল্লিয়িনে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দুনিয়াতে যখন গ্রেফতার হয়, গ্রেফতার হওয়ার পরে সেই ব্যক্তিকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, তার সম্পর্কে তথ্য নেওয়া হয়, সে আসলে কোন দলের, কি করে। ঘটনাক্রমে ভুলক্রমে যদি তাকে গ্রেফতার করা হয়, আর যদি সে যে বিচার করবে তার দলের হয়ে থাকে, তাকে কি শাস্তি দেওয়া হয়, নাকি তাকে আরামে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়? আরামে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আপনার আমার বিচার তো করবেন আল্লাহ তাআলা। আপনি আমি যদি আল্লাহ তাআলার পক্ষে থাকি, আল্লাহর কাজ করে যাই, আল্লাহ কি আপনাকে আমাকে শাস্তি দান করবেন না? আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বিষয়টা যদি তাও আপনার আমার বুঝে না আসে, এখন একটু ভুল করে হলে একজন পুলিশের হাতে গ্রেফতার হন, তারপরে বুঝতে পারবেন আসলে প্রশাসনের দলের লোক হলে কেমন স্বাদ, আর দলের বাহিরে গেলে কোন প্রকারের আপনাকে আমাকে স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক এই রকমই আল্লাহ তাআলার আদালতে আপনাকে আমাকে সম্মুখীন হতে হবে। দুনিয়াতে যদি আপনি আমি নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে বাবা? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা এবার জমিনে নিয়ে যাও। ইল্লিয়িনে তার নাম লেখার পরে তাকে জমিনে নিয়ে যাও। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সেখানে ফিরিয়ে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তাকে জমিনে আবার ফিরিয়ে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করব, হাসরের ময়দানে তাকে উঠাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে যখন এরকম ভাবে তার দেহের মধ্যে আবার ফেরেশতাদের মাধ্যমে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার পরে বান্দা যখন কবরে অবস্থান করবে, তার দেহের মধ্যে ফেরেশতা দুইজন তাকে জিজ্ঞাসা করবে। কবরে দুইজন ফেরেশতা থাকে, সেই দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে। প্রিয় ভাইরা আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আপনি আমি রবের ইবাদত করছি, এই দাবি করি, বলুন তো দেখি আপনার আমার রব তিনি, যিনি আপনাকে আমাকে লালন পালন করেন, যিনি খাওয়ান দেন, যিনি পরান দেন, সব কিছু দান করেন, আপনার আমার রব, তিনার নামটা কি? আর চিৎকার মেরে বলেন কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা সেদিন বলতে থাকবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলামি করেছি, দুনিয়াতে ইবাদত করেছি। এরপরে দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বান্দা বলে দিবে, আমার ধর্ম ছিল ইসলাম। 3 নম্বরে বলা হবে, বান্দা, এই যে তোমার সামনে যে মানুষটাকে দেখতেছো, এই মানুষটাকে ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিংবা আমার নবিয়ুকা, তোমার নবীকে? আল্লাহর বান্দা, ইমানদার বান্দা সেদিন সঙ্গে সঙ্গে বলে দিবে, আল্লাহ তাআলা কোরআনের বিধান দান করেছিলেন, কোরআনের বিধান পড়ে পড়ে আমল করে আমরা জানতে পেরেছি যেই লোকের কথা বলতেছেন সেই লোকটা ছিল আল্লাহর নবী। নবীকে আমরা বিশ্বাস করেছি, নবীর আদর্শ মেনে চলেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমানের দিক থেকে, উপর থেকে একটি আওয়াজ আসবে, আমার বান্দা সে সফল হয়ে গিয়েছে, আমার বান্দা সে সত্য কথা বলেছে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, উপরের দিক থেকে ঘোষণা আসবে, আমার বান্দার জন্য জান্নাতের একটি বিছানার ব্যবস্থা করে দাও কবরের মাঝে। আর বান্দা যে পোশাক পরিধান করবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার পোশাকটাও জান্নাতি করে দাও। আর জান্নাতের সাথে একটি সুড়ঙ্গ পথ করে দাও, যে জান্নাতের সুন্দর সুমিষ্ট আবহাওয়া, বাতাস, শান্তিময় পরিবেশ নিয়ে আমার বান্দা কবরের মধ্যে আরামের ঘুম পাড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদার ব্যক্তির জন্য
আল্লাহ তাআলা কবরে এমন শান্তিময় পরিবেশ করে দিবেন, কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কবরের মাঝে আল্লাহ তাআলা সুন্দর খাটের ব্যবস্থা করে দিবেন, বান্দার জন্য আরামের যে সবচাইতে দামি তার খাট ইত্যাদি হওয়ার দরকার সেই জিনিসটার ব্যবস্থা করে দিবেন। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিবেন। আপনি আমি দুনিয়ার যে পোশাক পরি মাত্র দেখা যাচ্ছে 500, 700, 1000, 2000 টাকা দাম, আর যদি 5-7 হাজার টাকার পোশাক হয়ে থাকে সে তো মনে করে আমি তো আর জমিনে নাই, আমি তো আসমান দিয়ে উঠতেছি। চিল্লা বলেন ঠিক কিনা? দুনিয়ার 5-7 হাজার টাকার পোশাকে যদি তোমার পা জমিনে না টিকে, জমিনে না ঠেকে, তাহলে দুনিয়াতে যদি আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ পাক জান্নাতের পোশাকটা দিত তাহলে তোমার কি অবস্থা দাঁড়াইতো? চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা দুনিয়ার এই সম্পদ পাওয়ার পরেও, যারা সুন্দর পোশাক পরিধান করার পরেও অন্তরে যার্রা পরিমাণ অহংকার কিবির নিয়ে আসতে পারে, যারা অহংকার করে না, কিবির তাকাব্বর ফখর করে না, আল্লাহ তাআলা তাদের জন্যই দুনিয়াও দান করেন, আখিরাতও দান করেন। দুনিয়াতেও সুন্দর চলার ব্যবস্থা করে দিয়েছেন, সম্পদ দান করেছেন, আখিরাতে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ এমন আছে এমনিতেই গরিব, গরিব হওয়ার পরে এক তো দুনিয়াতেই কিছু নাই, আখিরাতের জন্য সে যে আল্লাহর শুকরিয়া করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহ পাকের শুকরিয়াও করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতাও স্বীকার করে না, যার কারণে দুনিয়াতে তো তার কিছুই নাই, আখিরাতেও তার হাত ছাড়া হয়ে গেল। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কবর জগৎটা হচ্ছে কঠিন ভয়ঙ্কর জগৎ। এ জগতে আপনি আমি যদি শান্তি পেতে চাই, আপনি আমি যদি একটু আরামে সেখানে থাকতে চাই, আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে মাফ চাওয়া, কবরের আযাব থেকে মুক্তি চাওয়া আর নেক আমল করার বিকল্প কোন পথ নেই। প্রিয় ভাইরা আমার, এরপরে জান্নাতি বান্দার সামনে একজন সুন্দর যুবক আসবে, সুঠাম দেহর অধিকারী একজন যুবক উপস্থিত হয়ে যাবে, তার সেবা করতে থাকবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, জান্নাতি ব্যক্তি এবার বলতে থাকবে তুমি কে? যুবক এইবার বলে দিবে দুনিয়াতে তুমি যে নেক আমল করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক আমলকে আল্লাহ তাআলা তোমার জন্য, আমাকে আল্লাহ পাক নেক আমলকে তোমার জন্য খাদেম হিসাবে আল্লাহ পাক তোমার কাছে আমাকে এখানে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই লোকটি বলতে থাকবে চিন্তা নাই, পেরেশানি নাই, হতাশ হওয়ার কিছু নাই, ঘুমাও ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরামের ব্যবস্থা, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লোকটি এবার বলতে থাকবে যেহেতু আমার জন্য সব কল্যাণ, তাহলে আর দেরি কেন? হাসর নাসর যেহেতু হয়ে যাবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি কিয়ামতের ব্যবস্থা করো, তাড়াতাড়ি হাসর নাসরের ব্যবস্থা করো, আমি তাড়াতাড়ি আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, আর আমি আমার নেক আমল দেখতে চাই, নেক আমল দেখে আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে নেককার বান্দা সেখানে আরামে ঘুমিয়ে পড়বে। খারাপ লাগতেছে? খারাপ লাগে? আমি তো আজেবাজে কোনো কথা বলি নাই, কোরআন থেকে কিছু বলার চেষ্টা করতেছি। পুরা রেফারেন্স তাফসিরে ইবনে কাসির থেকে আমি নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসের মধ্যে বলা হয় ইমানদার ব্যক্তি তখন আরামে ঘুমিয়ে পড়বে। আর যে সমস্ত বান্দারা দুনিয়াতে গুনাহ করেছে, যারা অন্যায় করেছে, তাদের কি হবে? যে সমস্ত বান্দা দুনিয়াতে অন্যায় করলো, গুনাহ করলো, আল্লাহর কোরআনকে মানল না, কোরআনের বিরুদ্ধাচরণ করলো, ইসলামের বিরুদ্ধাচরণ করলো, তাদের কি অবস্থা হবে? নবীজি বলেন, রে আমার সাহাবীরা শোনো, তাদের জন্য আযাবের কিছু ফেরেশতাকে আল্লাহ পাক প্রেরণ করবেন। এই সমস্ত ফেরেশতাদের কালার হবে অতি কালো কুৎসি, দেখতে অতি ভয়ঙ্কর চেহারা নিয়ে তারা বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে। তার কাছে দুর্গন্ধযুক্ত কোনো একটি নেকড়া থাকবে, এই নেকড়া দিয়ে তার জানকে, তার জীবনটাকে কবজ করে আসমানে নিয়ে যাওয়ার জন্য সে আসবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, ফেরেশতা যখন তার সামনে উপস্থিত হয়ে যাবে, তার চোখের মধ্যে, তার চোখের এরিয়ার মধ্যে পড়ে যাবে, যেদিকে তাকাবে সেই দিকে সেই ভয়ঙ্কর রূপটা দেখে, ভয়ঙ্কর রূপটা দেখে চোখ উল্টাইতে থাকবে।
দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কোথায় দৌড়াবে, কোথায় ভাগবে? কারণ দৌড়ানোর কোনো জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই। কারণ তাকে তো ধরার জন্য আল্লাহ তাআলা এমন একটি শক্তি তার কাছে প্রেরণ করে দিয়েছে, তার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। চিন্না বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজরাইল যখন তার সামনে যাবে, আজরাইল যাওয়ার সঙ্গে সঙ্গে সে তার জীবনকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করবে। তার দিকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আকার নিয়ে হাতটা দিয়ে এরকমভাবে সবল মারার চেষ্টা করবে, আর তাকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করবে, দূরে সরে যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে এমনভাবে টেনে হিঁচড়ে বাহির করবে যেটা অনেক ভয়ঙ্কর দৃশ্য হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুর্গন্ধময় রূহ দেখে অনেক ফেরেশতা বলতে থাকবে, কার রূহ এটা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত শাস্তির ফেরেশতারা গুলো বলতে থাকবে, ফেরেশতারা বলতে থাকবে, এটা হলো অমকের সন্তান, অমক দুর্ভাগা, গুনাহগার, অমক খবিসের আত্মা। এই আত্মাটা অনেক গুনাহগারের আত্মা। এই বলে যখন আসমানের দিকে নিয়ে যেতে থাকবে, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম আসমানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে যখন নক করা হবে, আসমান থেকে জিজ্ঞাসা করা হবে, কে কার আত্মা নিয়ে আসা হয়েছে? যখন বলা হবে অমক গুনাহগার বান্দার রূহ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য জান্নাতের আসমানের দরজাগুলোকে খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, তার রূহ উপরে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা, তার রূহটাকে সিজ্জিন নামক কারাগারের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। সিজ্জিন নামক কারাগারের মধ্যে তার রূহটাকে ফিকিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, বিষয়টা এত কষ্টকর, এমন বেদনাদায়ক হবে যে একটা মানুষ আসমান দিয়ে বিমান থেকে বিমানে চলার সময় ঘটনাক্রমে যদি কোনো মানুষ আকাশপথ থেকে জমিনে পড়ে যায়, এই মানুষের অবস্থা কেমন হবে? একটা উদাহরণ দিতে গিয়ে আমি সাধারণভাবে আপনাদেরকে বুঝাইতেছি। এই মানুষের যেমন দেহের কোনো কিছু থাকবে না, আসমান থেকে যখন এই গুনাহগারের আত্মাকে জমিনে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিষয়টা যেন এমন হবে, এমনভাবে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করার পরে সেই দেহটা কোনো একটি পাখি তাকে ছো মেরে নিয়ে চলে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে এই রূহটাকে আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। দেহের মধ্যে ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যে ব্যবস্থাটা করেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য তার কবরকে জাহান্নামের আগুনে পরিণত করে দেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, ওই লোকটার দেহকে যখন তার দেহের মধ্যে, ওই লোকটার আত্মাকে যখন তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেমন আচরণ করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জাহান্নামের এমন একটি পরিস্থিতি তার কবরের মধ্যে করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে এমন একটি পরিবেশ তৈরি করে দিবেন, তার যে শোয়ার বিছানাটা হবে, এই বিছানাটাও হবে জাহান্নামের আগুনের একটি বিছানা। এরপরে মানুষ যে বিছানায় শোয়ার পরে আরামের জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেকে আমরা কাঁথা ব্যবহার করি। গরমের দিনে অনেক মানুষ আছে এমন যারা কাঁথা ব্যবহার না করলে ঘুম ধরে না। শীতের দিন শীত থেকে বাঁচার জন্য আমরা লেপ ব্যবহার করি। প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত জাহান্নামী যারা দুনিয়াতে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই সমস্ত ব্যক্তিদের দেহের মধ্যে যখন রূহটাকে ফিকিয়ে দেওয়া হবে কবরের জগতে, তার এই আরামের বিছানাটাকে সেখানে জাহান্নামের আযাবের বিছানায় পরিণত করে দেওয়া হবে। আর দুনিয়াতে আরাম পাওয়ার জন্য যে কাঁথা এবং লেপ ব্যবহার করতাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আযাবের আগুনের সেই কাঁথা এবং লেপের ব্যবস্থা করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। একটা মানুষের বিছানা যদি আগুনের হয়
আর ওপর থেকে লেপের মতো কোনো জিনিসও যদি তাকে গায়ে দেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া হয়, তার আযাবটা কেমন ভয়ঙ্কর হবে একটু আমরা চিন্তা করলেই বুঝতে পারি। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কবরের জগতে এমন ভীষণ আযাবের ব্যবস্থা রয়েছে। এটা কাদের জন্য? আজকে যারা কোরআনকে পাওয়ার পরে কোরআনকে মানে না, কোরআন অনুযায়ী চলে না, কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে, তাদের জন্যই কিন্তু এই শাস্তির ব্যবস্থা। চিল্লা বলেন ঠিক কিনা? যেমন নবীর যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআনের কথা বলেছেন, কোরআনের দাওয়াত দান করেছে, সেখানেই আবু লাহাব, আবু জেহেল তারা বিরোধিতা করেছে, বাধা প্রদান করেছে, যাতে করে কোরআনের কথা মুহাম্মদ কোনো জায়গায় বলতে না পারে। কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখার জন্যই তারা হাজারো চেষ্টা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি, তারা কোরআনের এই শাসন ব্যবস্থাকে, কোরআনের খেদমতকে তারা কোনোদিন বন্ধ রাখতে পেরেছে? কোরআনের রাজপথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে কায়েম হয়েছিল, ইহুদি, খ্রিস্টান আর যে সমস্ত মুশরিকরা সে সময় রসুলকে বাধা প্রদান করেছিল, তারা রসুলকে হাজারো বাধা প্রদান করে আমার কোরআনের খেদমতকে তারা কোনোভাবে বাধা প্রদান করতে পারে নাই। বর্তমানে আবু জেহেল, আবু লাহাবের মতো অনেক মানুষ রয়েছে যারা রসুল নাই কিন্তু রসুলের উত্তরসূরি আছে। আলেম ওলামাগণ নবীজির উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিসদের সময় আবু জেহেল, আবু লাহাব থাকবে না, কিন্তু আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতই তারা ইসলামের বিরুদ্ধাচরণ করুক না কেন, কোরআনের বিরুদ্ধে যাক না কেন, হাজারো বিরুদ্ধাচরণ করেও তারা কোরআনের খেদমত থেকে আলেমদেরকে সরিয়ে রাখতে পারবে না, কোরআনকে আল্লাহর জমিন থেকে উঠিয়ে দিতে পারবে না। কারণ কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন আমার আল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি কোরআনওয়ালাদের পক্ষে নাকি কোরআন বিরোধীদের পক্ষে। আমি কোরআনওয়ালাদের পক্ষে থাকলেও আমার মৃত্যু হবে, আর কোরআন বিরোধীদের পক্ষে থাকলেও কিন্তু আপনার আমার মৃত্যু হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার এক ওস্তাদ বলতেন, কিয়ামত তো হবে, কিয়ামতের অনেক কারণ আছে, অনেক লক্ষণ রয়েছে, তার মধ্যেই ছোটরা বড়কে সম্মান করবে না, ছাত্ররা ওস্তাদদেরকে সম্মান করবে না, ওস্তাদদেরকে মানবে না, ওস্তাদদেরকে বিভিন্ন প্রকার হুমকি দান করবে, মা বাবার অবাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, ওস্তাদ বলতেন যে কিয়ামত তো হবে, কিয়ামতের যেই সমস্ত আলামত আছে সেগুলো তো ঘটবে। এখন তুমি চিন্তা করো, সেই আলামতের মধ্যে তুমি থাকবে নাকি তুমি আলামতের বাইরে থাকবে। তোমার মধ্যে আলামত থাকলেও আলামত আসবে, না থাকলেও আলামত আসবে। তবে সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে কিয়ামত আসার আলামত না নিয়ে অন্য কারো উপর দিয়ে পার হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে। আমরা যদি সৎপথ থাকতে পারি, আল্লাহর দ্বীনকে কায়েম করে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে সফল নাও করলে আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে আমাকে সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার যখন সেই জাহান্নামী ব্যক্তি, দুনিয়ার গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে যখন তার এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থাটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, এক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করে দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, পুলসিরাতের ব্যবস্থা হয়ে যাবে। ইমানদার ব্যক্তিরা ইমান নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যে আমলগুলো করি, আপনি আমি যে ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করার পরে নামাজ পড়ে রোজা রাখি, বলুন তো দেখি এই সমস্ত আমল করা আমাদের সাধ্যের ভিতরে না বাহিরে? জোরে বলুন, সাধ্যের ভিতরে না বাহিরে? কোন ব্যক্তি যদি বলে সাধ্যের বাইরে, আমি বলবো তার ঈমান থাকবে না,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। মানুষকে আমি এমন কোন আমলের দিক নির্দেশনা দেই না, এমন আমল করতে বলি নাই যে আমলটা মানুষের সাধ্যের বাহিরে। তার মানে দুনিয়ার যত আমল রয়েছে, যত ফরজিয়াত রয়েছে, সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্ম ক্ষমতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ সম্পর্কে যদি আল্লাহর কাছে আমরা অভিযোগ করি, আল্লাহ তাআলা আপনি যে নামাজ দান করছেন আমি তো এটা তো পড়ার যোগ্য নয়, আল্লাহ তাআলা বলবে তুমি যোগ্য কি যোগ্য না সেটা তো আমি জানি, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। একটা মানুষ কোন মেশিন আবিষ্কার করলে এই মানুষের ধারণা কি হয়, এই জিনিস দিয়ে এই মেশিন দিয়ে এই কাজ হতেই হবে, এই কাজ যদি না হয় তাহলে মনে করতে হবে এই মেশিনের ব্যর্থতা, মেশিনের মাধ্যমে যে জিনিসটা চাওয়া পাওয়া ছিল সেই মেশিন সেই জিনিস দিতে ব্যর্থ হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার মাধ্যমে আমার মাধ্যমে কোন কোন আমল করা সম্ভব আল্লাহ তাআলা সেই সমস্ত আমল দিয়েই কিন্তু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই আমলগুলো আপনাকে আমাকে দান করেছেন। সম্মানিত উপস্থিত, এই জন্য আমরা যদি দুনিয়াতে আল্লাহর বিধানকে অমান্য করি, আল্লাহর দিনকে যদি অমান্য করে চলি, আমরা যদি আমল ঠিকমতো না করি, আখিরাতে আল্লাহ তাআলার কাছে যদি আমরা ওজর আপত্তি করি, আল্লাহ আপনি কেন নামাজ দিয়েছিলেন, আমি তো নামাজ পড়তে পারতাম না, কেন রোজা দান করেছিলেন, এই সমস্ত ওজর আপত্তি করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা আমার, সেটাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনয়ন করলো, আমি আল্লাহকে না দেখি, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, রসুলকে রসুল বলে মেনে নিল, আমি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে অনুসরণ করে চলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই তো হলো প্রকৃতপক্ষে জান্নাতের অধিবাসী, তারাই জান্নাতের মালিক। হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ঈমানদার বান্দা যারা জান্নাতের মধ্যে অবস্থান করবে, জান্নাত থেকে তাদেরকে কোনোদিন বাহির করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, এই সমস্ত ঈমানদাররা সেখানে অবস্থান করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে এটাই তো ঘোষণা দান করেছেন হুম ফিহা খালিদুন, জান্নাতে অবস্থান করবে। যত প্রকার নিয়ামত আছে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত সেখানে দান করবেন। বান্দার মনে যেই চাহিদাই থাক না কেন সেখানে চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সেই চাহিদা পূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলতে পারে হুজুর আল্লাহকে সব জিনিস দান করবেন? আমি বলি হ্যাঁ, সব জিনিস দান করবে। আবার বলতে পারেন হুজুর দুনিয়াতে তো সারাটা জীবনটা শেষ করলাম ফুকাইতে ফুকাইতে। তার মানে কি? কেউ খায় সিগারেট, কেউ খায় বিড়ি, কেউ খায় হোগা, আরও ইত্যাদি, আবার কেউ বোতলা খায়। বলতে পারে হুজুর এগুলো কি জান্নাতে পাওয়া যাবে? জান্নাতে এত নিম্ন শ্রেণীর জিনিস তো পাওয়া যাবে না। আরে পাওয়া তো দূরের কথা, এগুলো তো মানুষের মনে উদয় হবে না। এই সমস্ত জিনিস নগণ্য পচা নর্দমা, এই সমস্ত জিনিসের চাহিদাই হবে না। সেখানে আল্লাহ তাআলা বান্দার জন্য এত দামি দামি শরাব আর ইত্যাদি বান্দার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন, ধূমপানের ব্যবস্থা করে দিবেন। সেগুলা হলো পবিত্র, বান্দার জন্য সবচাইতে দামি দামি। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য সেই নিয়ামতগুলোকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আরো অনেক ভাই প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়াতে আমরা পরস্পরে আমরা অনেক ক্ষেত্রে ঝগড়া ফাসাদ করি। যেমন কোনো ব্যক্তির যদি 10 বিঘা জমি থাকে, এর পাশে আরেকজন ব্যক্তি যদি থাকে, তারও যদি 10 বিঘা জমি থাকে, দুইজনের কিন্তু সম্পদের মধ্যে কমতি নাই, তারপরে একজন আরেকজনকে দেখতে পারে না। হয় কি হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন এমপি আরেকজন এমপি, একজন আরেকজনকে দেখতে পারে না। সম্পদের দিক দিয়ে কম নাই, ক্ষমতার দিক দিয়ে কোনো কমতি নাই, কিন্তু তারপরেও দেখতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে মানুষের স্বভাব এটা। কারণ মানুষ শুধু দুনিয়াতে
সব কিছু চায়, যত চায় তত তার ভালো লাগে। এমনকি সে দুনিয়ার সমস্ত পৃথিবীর মালিক যদি হয়ে যেতে পারত, তাহলে সে সবচাইতে বেশি খুশি হতে পারত। প্রিয় ভাইরা আমার, সে কথাই তো বলে দেওয়া হয়, মানুষ শুধু দুনিয়ার এই সমস্ত দুনিয়ার রাজত্বই নয়, যদি দুনিয়ার সমস্ত এই সম্পদকে, দুনিয়ার সমস্ত জমিনকেও যদি মানুষের অন্তরের মধ্যে নিক্ষেপ করে দাও, ভরে দেওয়া হয়, তারপরেও মানুষের মনের চাহিদা মিটবে না। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পরে মানুষের মধ্যে কি এইরকম মানুষদের মধ্যে পরস্পরে হিংসা ফাসাদ থাকবে কি? আমার ভাইরা আমার, বন্ধুগণ, প্রশ্ন এরকম আসতে পারে, দুনিয়াতে যেই জায়গায় ইমানদার পরস্পরে হিংসা ফাসাদ হয়, নামাজও পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না। আমার ভাইরা আমার, বন্ধুগণ, এইরকম জান্নাতের মধ্যেও কি হবে কি হবে না? আমার ভাইরা আমার, বন্ধুগণ, দুনিয়াতে বর্তমান সমাজে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, বর্তমানের জগতে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, বর্তমান সমাজে যারা ইসলামিক স্কলার, বড় বড় আলেম, বড় বড় বক্তা, আজকে দেখবেন সাধারণ পাবলিকদের কথাই বাদ দিয়ে দিলাম। আমার ভাইরা আমার, বন্ধুগণ, বড় বড় বক্তা, বড় বড় আল্লামা একজন আরেকজনকে কিভাবে ঠেলা মেরে, কিভাবে ঘিস দিয়ে কথা বলে তাকে আঘাত করা যায়, বর্তমানে এই ফিতনা কিন্তু অনেক পরিমাণ আমাদের সমাজে ছড়িয়ে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? এক বক্তা বলতেছে, দেখবেন একজন বক্তা আরেকজনকে তার কোন একটি সাইড দুর্বলতা দেখলে যেভাবেই হোক ঘায়েল করার চেষ্টা করে। আমি যদি একজন ব্যক্তিকে যদি আমি প্রকাশ্যে ঘায়েল করি, সে যদি আমার কোনো ভুল ত্রুটি দেখে, সে কি আমাকে এরকম ঘায়েল করার চেষ্টা করবে কি করবে না? জোরে বলুন। অবশ্যই করবে, কারণ দুনিয়াতে মানুষ সবসময় একজন মানুষ হিসাবে খেয়াল করে আমার সবসময় কিভাবে উপকার হবে। আমার যদি ক্ষতি হয়, আমার ক্ষতি আমি মেনে নিতে পারি না। যে ব্যক্তি ক্ষতি করবে, তখন অটোমেটিকভাবে অনিচ্ছাই হলেও তার ক্ষতি করার জন্য আমার মন চায়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন বক্তাদের মধ্যে এক প্রকার বিভিন্ন ফিতনা বর্তমান সমাজে তৈরি হচ্ছে। একজন বক্তা আরেকজন বক্তাকে দেখতে পারতেছে না। একজন আলেম হয়ে আরেকজন আলেমকে যেভাবে জবানের মাধ্যমে, কথার মাধ্যমে আঘাত করতেছে, কেউ কারো ইজ্জত সম্মানের প্রতি লক্ষ্য রাখতেছে না। কে বড় কে ছোট কোনো প্রকার আজকে আমাদের সমাজে বাস করা হচ্ছে না। সুযোগ পেলেই ঘায়েল করার চেষ্টা করতেছে, আর ঘায়েল করতে পারলেই দেখা যাচ্ছে নেট জগতে আজকে তাকে নিয়ে বেশি লাফালাফি হচ্ছে, যার কারণে মানুষের সামনে সে ভাইরাল হচ্ছে। আর ভাইরাল হলেই মনে করে আজকে আমার দাওয়াত তো আগের চাইতে অনেক গুণে বেড়ে যাবে। ও ভাই, আজকের এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া নয়। দুনিয়াতে সামান্য ভাইরালের আশায় তুমি একজন হক্কানি বড় আলেমের প্রতি তুমি বিভিন্ন প্রকার বিশুদ্ধার করলে, একজন আলেমকে অপমান করলে, দুনিয়াতে লাভবান হতে পারো, কিন্তু আখেরাতে আল্লাহর সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আলেম সমাজের প্রতি আমার শ্রদ্ধার সাথে অনুরোধ থাকবে, মিনতি থাকবে, আমরা পরস্পরের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে। আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা নই, আমাদের ভুল হয়ে যেতে পারে। আমার ভুল হলে আপনি আমাকে আড়ালে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আমার বাসায় এসে আমাকে সুন্দরভাবে আপনি আমাকে বুঝিয়ে দেন, হুজুর এটা ভুল করছেন আপনি, মনে হয় এটা সংশোধন করলে ভালো হয়। এই রকম করে যদি আমরা পরস্পরে ভালোবাসার মাধ্যমে ভুল ত্রুটিগুলো আমরা উপস্থাপন করি, তাহলে নিজেদের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা বৃদ্ধি পাবে। আজকে বাতিল্লা যেভাবে আজকে মুসলমানদেরকে কুচুকাটা করতেছে, যেভাবে মুসলিম নিধন করতেছে, এই পরিমাণ মুসলিম নিধন আর তারা করতে পারতো না। চিল্লা বলেন ঠিক কিনা? বাতিল্লা দেখতেছে আমাদেরকে তো কি মারবে, আজকে তো তারাই নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি নিয়ে ব্যস্ত। সুতরাং সুযোগ আসছে, তারাই যেই জায়গায় নিজেরা একজন আরেকজনকে আঘাত করা নিয়ে ব্যস্ত, এই সময় যদি আমরা তাদের প্রতি আঘাত করি, আমাদেরকে তাদের মোকাবেলা করার মতো কোনো শক্তি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা কি নির্মমভাবে সেখানে হত্যা করতেছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে। শিশু বাচ্চা, যুদ্ধের বিধান অনুযায়ী শিশুদেরকে হত্যা করা যায় না, নির্যাতন করা যায় না, মেয়েদেরকে হত্যা করা যায় না, বৃদ্ধ যে সমস্ত বয়স্ক মানুষ তাদেরকে মারা যায় না।
যারা আপনার মোকাবেলা করার জন্য সামনে আসে তার সাথে আপনার লড়াই করতে হবে। নিরহ মানুষ যে যুদ্ধের জন্য সামনে আসে না, তাকে হত্যা করা, মারা, এটা ইসলাম সমর্থন করে না। কোনো যুদ্ধের ক্ষেত্রে কোনো ধর্মেই এটা সমর্থন করে না। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে, নিরহ শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের কোনো অপরাধ নেই, শুধুমাত্র একটি অপরাধ, তারা মুসলমান। সম্মানিত ভাইরা আমার, আজকে সেখানে ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা তাদেরকে উত্তম জবাবও দান করতেছে। তবে আজকে ওই ইহুদি খ্রিস্টানদের বিশাল শক্তির কাছে সামান্য এই শক্তি দিয়ে তেমন কুলানো যাচ্ছে না। তারপরেও যারা আজকে যুদ্ধের মধ্যে মুসলিম সৈন্যরা যারা লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা তো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যদি তারা নাও বাঁচতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের সেই মুসলিম মুজাহিদ ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের একজন এমন সৈনিক হিসাবে কবুল করেন, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে আল্লাহ পাক বিজয় দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেটা বলতেছিলাম, আজকে আলেমদের মধ্যে হানাহানি, এই জিনিসটা আমাদের দূর করতে হবে। আমরা আলেমরা, বক্তারা সমাজের আইডল, আমাদেরকে মানুষরা ফলো করে। আমরা যদি ঠেলাঠেলি হুদাকুতির মধ্যে থাকি, আমাদের জন্য এটা বড় মারাত্মক ক্ষতিকারক। এই জন্য আমরা এই হুদাকুতি ঠেলাঠেলি থেকে আমরা মুক্ত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, ইমানদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে আপনি আমি যে দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত থাকি, আপনি আমি যে পরস্পরে একজন আরেকজনকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করি, একজন আরেকজনের সাথে যেই রকম আমরা বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদ করি, হিংসা বিদ্বেষ করি, কিভাবে তার চাইতে আমার ক্ষমতা বাড়বে, তার চাইতে কিভাবে আমার সম্পদ বাড়বে, তার চাইতে আমার কিভাবে ইজ্জত বাড়বে, এইরকম আমরা অন্যায় করে থাকি, মানুষের সাথে আমরা হিংসা ফাসাদ করে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যেও কি মানুষ এইরকম করে আমাদের সাথে ঠেলাঠেলি করবে। আর একজন আমাকে কি বলবে, আমার এত বড় জান্নাত দরকার, তুমি বাহির হয়ে যাও। একজন আরেকজনকে কে এইরকম বলতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার আগে মানুষ যখন পুলসিরাত পার হয়ে যাবে, পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আগে একটি গাছ রেখেছেন। ওই গাছের নিচে দুইটা ঝর্ণা রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ঝর্ণার নাম হলো তহুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষটা যখন সেই গাছের নিকটে যাবে, মানুষটা যখন সেই ঝর্ণার কাছে যাবে, ইমানদার ব্যক্তি এতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার মধ্যে যে সমস্ত হিংসা ফাসাদ ছিল, জুলুম করেছিল দুনিয়াতে, জুলুম করার পরে যখন সে ওই জায়গায় পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জান্নাত চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কবুল করে নেবেন, কবুল করবেন। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে ব্যবস্থা করে রাখবেন, দুনিয়াতে বান্দার অন্তরে যে হিংসা ফাসাদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার জন্য এই তহুর নামক যে ঝর্ণার ব্যবস্থা করে রেখেছি, বান্দা তুমি এই তহুর নামক ঝর্ণা থেকে তুমি পানি পান করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেই তহুর নামক ঝর্ণা থেকে পানি পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে যত হিংসা ফাসাদ ছিল, আল্লাহ তাআলা সমস্ত হিংসা ফাসাদকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই কথাই তো বলা হয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, বান্দাদেরকে জান্নাতে যাওয়ার আগে তহুরত পানি পান করানো হবে। তহুর নামক সেই ঝর্ণার পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তরে যে সমস্ত হিংসা ফাসাদ ছিল দুনিয়াতে, সমস্ত হিংসা ফাসাদগুলো দূর হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আরেকটি যে ঝর্ণা রয়েছে,
সেই ঝর্ণার বিষয়ে তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়, মানুষটা জান্নাতে যাওয়ার আগে সেই ঝর্ণার পানিতে সে গোসল করবে। গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে দিবেন। দুনিয়াতে যেমন আপনাকে আমাকে সাজার জন্য বিভিন্ন প্রকার জিনিস ব্যবস্থা করা লাগতো, মা বোনদের সাজার জন্য আয়না, চিরুনি ইত্যাদি কত কিছু লাগতো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি অনেক সময় দাড়ি রাখলে দাড়ি হাসরা লাগতো, চুল পরিষ্কার করা লাগতো, পোশাকটা সুন্দর করা লাগতো। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, ওই হাউজে যদি মানুষ গোসল করে, ইমানদার বান্দা যখন গোসল করবে, গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিবেন, তার কোনোদিন চুল আশ্রাইতে হবে না, তার কোনোদিন দাড়ি আশ্রাইতে হবে না, তার কোনোদিন সুন্দর পোশাক পরিধান করতে হবে না, তার কোনোদিন শরীর ভালো থাকার জন্য সুন্দর সুন্দর কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত অটোমেটিকভাবে তার পোশাক, তার শরীরকে এত সুন্দর করে দিবেন, তাকে এত সুন্দর করে দিবেন, কোনোদিন তার চুল এলোমেলো হবে না, কোনোদিন তার শরীরের মধ্যে কোনো প্রকার দেখতে খারাপ কোনো কিছু দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কার ঠেলাঠেলির ব্যবস্থা থাকবে? তাহলে জান্নাতে ঠেলাঠেলির কোনো ব্যবস্থা থাকবে? থাকবে না। কেন? আল্লাহ তাআলা তো জান্নাতে ঢোকার আগেই বান্দার অন্তরে যে বক্রতা ছিল, হিংসা বিদ্বেষ ছিল, আল্লাহ তাআলা এই হিংসা বিদ্বেষকে দূর করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তহুরার পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তর থেকে হিংসা বিদ্বেষ নামক যে জিনিসটা ছিল সেটা দূর হয়ে যাবে। দুনিয়াতে আপনি আমি মানুষ হিসাবে যে হিংসা ফাসাদ করে থাকি, এটা দুনিয়ার নিয়ম। সম্মানিত উপস্থিতি, তবে মনে রাখতে হবে, আল হাসাদু কাসুদাইল হাদিদ। আপনি আমি যদি মানুষের কোনো কল্যাণ দেখে, মানুষের যদি ভালাই দেখে আপনি আমি যদি হিংসা করি, কোনো মানুষের প্রতি হিংসা ফাসাদ করি, হাসাদ করি, তাহলে এই হিংসাটা আপনার জন্য আমার জন্য কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাসাদু কাসুদাইল হাদিদ। লোহার জন্য যেমন জং যেমন এক সময় লোহাকে খাইতে খাইতে লোহাটাকে মাটিতে পরিণত করে দেয়, লোহা বলতে কোনো জিনিস থাকে না, ঠিক তেমনিভাবে মানুষ যখন ইমানদার ব্যক্তি হিংসা করতে থাকে, হিংসা করতে করতে এক পর্যায়ে ওই হিংসাটা বান্দার ইমানের এই নেক আমলগুলোকে এমন পরিমাণ হজম করে ফেলে দেয়, শেষ করে ফেলে দেয়, যেমন লোহাকে আপনার জাঙে শেষ করে দেয়, ঠিক তেমনিভাবে হিংসা ইমানদার বান্দার অন্তরের নেক আমলগুলোকেও ধ্বংস করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কারো কল্যাণ দেখলে আমরা হিংসা করব না, ফাসাদ করব না, হাসাদ করব না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি তাকে যেমন দান করছো আমাকেও তো দিতে পারো। কি বলেন? আল্লাহ দিতে পারেন না? আল্লাহ দিতে পারেন না? একজন ব্যক্তি দেখা যাচ্ছে 30 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, আমার সে পরিমাণ জমি নাই, 5 বিঘা আছে, 1 বিঘা আছে, 2 বিঘা আছে, আমি তার দিকে হিংসা করে লাভ কি? আল্লাহ তো তাকে দান করছেন, যেই আল্লাহ তাকে 50 বিঘা দান করছেন, সেই আল্লাহ তো আমাকে 1 বিঘা দান করছেন। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ যদি তাকে 50 বিঘা দান করতে পারেন, আমাকে 1 বিঘা দান করছেন, আমি যদি আল্লাহর কাছে চাই আর আল্লাহ তাআলা যদি আপনার আমার দোয়া কবুল করেন, সেই আল্লাহ আপনাকে আমাকে 50 বিঘা জমি দান করতে পারেন কি পারেন না? আরে জোরে বলেন, পারেন কি পারেন না? পারেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়। কেন আমার কাছে চাইতেছে? একজন নিজের আপনজনের কাছে গিয়েও যদি আপনি কোনো বিষয়ে সাহায্য চান, এক সময় সে হাসি খুশিভাবে আপনাকে দেখবেন 1000 টাকা দান করবে, ঠিক আছে ভাই আপনি চিকিৎসা করেন, আমি চাই আপনি সুস্থ হন। দ্বিতীয়বার যখন যাবেন হয়তোবা দিবে, তৃতীয়বার চাইলে দেখবেন তার মুখের দিকে আপনি তাকাইতে পারবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষের স্বভাব হলো কিভাবে দেওয়া থেকে বিরত থাকা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব হলো, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব হলো যদি বান্দা আল্লাহ তাআলার কাছে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য সব কিছু চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে। আপনার আমার সমস্ত মনের চাহিদা আল্লাহ পাকের কাছে প্রকাশ করতে হবে। আল্লাহ পাক আমার
নিজের কামাই রোজগারের মধ্যে তেমন বরকত নাই, আমার সন্তান সন্ততি ভালো নেই, সন্তান কথা শোনে না, আমার টাকা পয়সা নাই, আমি অসুস্থ, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলাম না, কোনো মানুষের কল্যাণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কল্যাণের ফায়সালা না হয়। এই জন্য আমি বলবো, দুনিয়ার মানুষের কাছে না আছে, আপনি যদি রাতের আধারে যখন সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, আপনি একজন আল্লাহর মুমিন বান্দা হিসাবে রাতের আধারে আপনি সুন্দর করে ওযু করে যদি আপনি তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে একবারে আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করে নিজেকে গোলাম মনে করে আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, মালিক গো, আমি তো গোলাম, আপনি হলেন রব, দুনিয়ার কোনো মানুষের কাছে চাই নাই, শুধুমাত্র তোমার কাছে চাওয়ার জন্য এই গভীর রজনীতে আমি উঠেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে চাই, আমার অমুক বিষয়ে আমার সমস্যা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সমস্যাকে দূর করে দাও, রিজিকের মধ্যে তঙ্গি রয়েছে, রুজি রোজগারের মধ্যে বরকত নাই, আল্লাহ পাক তুমি বরকতের ব্যবস্থা করে দাও, সন্তান কথা শোনে না, সন্তানকে বাধ্য করে দাও, সন্তানের চাকরি হচ্ছে না, সন্তানের চাকরি ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার মুখের কথা না শুনতে পারে, ওই গভীর রজনীতে আপনার আমার কথা যিনি শোনেন, সেই মালিকটার নামটা কি একটু চিৎকার মেরে বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত মনের আশা পূরণ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেটাই বলতেছিলাম, মানুষের অন্তরের হিংসা বিদ্বেষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দূর করে দিবেন, জান্নাতের মধ্যে সুখী শান্তিতে থাকবে। এরপরে কি হবে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে যখন সেই জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে, খারাপ লাগতেছে? খারাপ লাগে? আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সম্পর্কে বলেন, বান্দা যখন জান্নাতের মধ্যে অবস্থান করবে, জান্নাতে অবস্থানকালে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেখানে বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাযী হাদানা লিহাদা। ঈমানদার বান্দারা জান্নাতের মধ্যে বলতে থাকবে, সকল প্রশংসা সেই রবের জন্য, সেই আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্ট না করে, আমাদেরকে বিপদগামী না করে, আমাদেরকে হেদায়েত দান করেছিলেন, হেদায়েতের ওপর চলার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছিলেন। আজকে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে হেদায়েতের উপর যদি আমাদেরকে অবিচল না রাখতেন, আর হেদায়েত না দান করতেন, আজকে আমরা জান্নাতে আসতে পারতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায়, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি নেক কাজ করার তৌফিক না দান করেন, জান্নাতে যাওয়ার যদি আল্লাহ তাআলা তৌফিক দান না করেন, আপনি আমি হাজারো নেক কাজ করি না কেন, জান্নাতে যাওয়া কোনোতেই সম্ভব হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি আমি অনেক নেক কাজ করলাম, কিন্তু আল্লাহ তাআলা যদি সেটা কবুল না করে, আল্লাহ যদি আপনার আমার জন্য জান্নাত আল্লাহ তাআলা কবুল না করে, নেকের মাধ্যমে, আমলের মাধ্যমে কি আল্লাহকে পাওয়া যায়? পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কবুলিয়ত লাগে, তবে আল্লাহ তাআলা তাকেই কবুল করেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধান মোতাবেক নেক আমল করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে আসছে, আল্লাহ তাআলা যদি বান্দাকে জান্নাত না দান করেন, বান্দার নামাজে আল্লাহ তাআলা কোনোদিন বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কবুল না করলে, আল্লাহ তাআলা কবুল না করলে আপনার আমার নামাজ দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। তার মানে এমন, আল্লাহকে কবুল করার জন্য খালি দোয়াই করলাম, নামাজ বাদ দিলাম, নামাজ ছেড়ে দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কি আপনার আমার দোয়া কবুল করবেন? কবুল করবেন? কবুল করবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা তার দোয়াই কবুল করবেন যে ব্যক্তি আল্লাহর বিধান সে অনুসরণ করে,
নামাজ রোজা ইত্যাদি বিধানকে মান্য করে নামাজ আদায় করে আল্লাহর শরিয়াতকে মানার পরে আল্লাহ তাআলার কাছে তৌফিক চায়, আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত চায়। আয় আল্লাহ, তোমার বিধান মোতাবেক আমি আমল করেছি, আমল দিয়েই আমি জান্নাতে যেতে পারবো না যদি তুমি আমাকে জান্নাতে কবুল না করো। আল্লাহ তাআলা যদি তাকে কবুল করে তাহলেই একমাত্র সে জান্নাতে যেতে পারে। আর কোনো ব্যক্তি যদি মনে করে আমি দুনিয়াতে নামাজ পড়েছি, আমি রোজা রাখলাম, আমি মানুষকে দান করলাম, আল্লাহ জান্নাত দিবে না কেন, আল্লাহর বাপ দিবে, যদি কোনো ব্যক্তি এইরকম করে নিজে কোনো চিন্তাধারা নিয়ে নামাজ পড়তেই থাকে, সে ব্যক্তি আল্লাহ যদি তাকে কবুল না করে সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা যাকে কবুল করবে সে একমাত্র আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সে কথা ইমানদার ব্যক্তিরা বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। লাউলা আন হাদানাল্লাহ, লাউলা হাদানাল্লাহ, লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত না দান করতেন তাহলে আমরা এই আল্লাহর জান্নাতে আসতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা এরকম ভাবে বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েত না দান করতেন আমরা হেদায়েত পাইতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন বিধায় আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে এসেছি। শুধু তাই নয়, তারা আরো বলতে থাকবে লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। সেখানে তারা ঘোষণা দিয়ে বলতে থাকবেন লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এসেছিল সত্যের বাণী নিয়ে, ইসলামের বাণী নিয়ে। যখন তারা এসেছিল, আসার পরে তারা ডেকেছিল ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ ওরিসতুমুহা। প্রিয় ভাইরা আমার, তারা যখন আপনাকে আমাকে নবীরা যখন ইসলামের জন্য দ্বীনের পথে যখন আহ্বান করেছিল, আমরা তাদের ডাকে সাড়া দিয়েছিলাম। তাদের ডাকে সাড়া দেওয়ার কারণে আমি জান্নাতে হয়ে গিয়েছি। তখন ওই সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন নুদু আন তিলকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত ওরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে তোমরা যে আমল করেছিলে, আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।